নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা আজকে জলখাবারে ডালিয়া আর খিচুড়ি করেছি, যে উমা খেয়েও গেল, টিফিনে নিয়ে গেল। আর এদিকে পরোটা করে নিয়েছি, আর সাথে আমাদের রুটি খাওয়ার জন্য করেছি কারি। কারিটা দই দিয়ে আর বেসন দিয়ে হয় ঠিকই, কিন্তু কারিটা খেতে না খুব টেস্ট হয়। এর মধ্যে মানে একটু মানে দইয়ের টক টক থাকে, আবার কাঁচা লঙ্কাও পড়ে। কাঁচা লঙ্কার জন্য একটু ঝাল ঝাল ভাব হয়, আবার একটু মিষ্টি দেওয়ার জন্য মিষ্টি মিষ্টি মানে ঝাল টক মিষ্টি সব টেস্ট এর মধ্যে পাওয়া যায়। আর কারিটা পরোটা টরোটা দিয়ে খেতে কিন্তু খুব স্বাদ লাগে। আমিও খুব ভালোবাসি, আবার রুমাও খেতে খুব ভালোবাসে। আবার উমা এতটা ভালো পায় না, সেই টিফিনে নেবে না এত ঝোল ঝোল জিনিস, তার জন্য ওকে ডালিয়া দিয়ে খিচুড়ি করে দিলাম। আর ঝুড়ি আলু ভাজা ছিল, ওইটা করে দিলাম। ও নিয়ে গেল গিয়ে, ওরও রেডি হয়ে বেরিয়ে পড়লো। আমারও এগুলো খাওয়া যায়, আমি যত হচ্ছে মানে ডালিয়াটা খেতে পছন্দ করি না, কিন্তু বেঁচে গেছে আবার রেখে দেবো, ওই জন্য খেয়ে নিলাম। এবার উমা বেরিয়ে গেলো, দরজাটাকে আগে বন্ধ করে নিই, কেন এই উপরটাতে কেউ থাকে না তো, তার দরজাটা ফট করে যখন তখন যে কোনো কেউ এসে ঢুকতে পারে, যার জন্য দরজাটাকে বন্ধ করে রাখলে আর কোনো মানে টেনশনের ব্যাপার থাকে না। তো খাওয়া দাওয়াগুলো সমস্ত সেরে চলে আসলাম ওর ঘরের দিকে। বিছনা চাদর টাদরগুলো অনেকদিন ধরে পাল্টাইনি, তাই বিছনার চাদরগুলো সব ধুয়ে দিয়েছি, দিয়ে এখন আবার ফ্রেশ চাদর সমস্ত বিছিয়ে নিয়ে বিছনাবাটিগুলো ঝেড়ে বাসি কাজকর্ম সব মানে ফার্নিচার টার্নিচার ঝাড়া মোছা, এগুলো তো আমার রোজকার ডিউটি থাকেই সকালবেলা, তাই প্রত্যেক দিন তো আর করা হয় না। তাই আজকে একটু সময় আছে দেখে তাই চাদরগুলো সমস্ত ঝেড়ে নিয়ে সব করে নিয়েছি। এমনি ফার্নিচার মোছা, চাদর যে বাসি বিছনা ঝাড়া, উমা এমনি চাদর বিছিয়ে দিয়ে যায়, কিন্তু ঝাড়াঝাড়ি আর কারবার হয় না, তাই ও করে যাওয়ার পরে আমাকে এগুলো আবার ডবল করে করতে হয়। সমস্ত করে এদিকে জানলাগুলো একটু খুলে দিলাম, রাতভর বৃষ্টি হয়েছে যেহেতু, বাইরের ওয়েদারটা খুব সামনে। এদিকে দুধ আর ভাত বসিয়ে গেছি, আর দুধ বসালে তো আমার তো হবেই, কোনো কথা নেই। দৌড়ে এসে আগে দুধটাকে নামিয়ে গ্যাসের স্টিকটা আবার ধুয়ে আবার বসিয়ে দিলাম পটল। আজকে রান্নাই করব, পটল পোস্ত করব। আর পটল কিছু মানে মোটা মোটা ধরনের পটল ছিল, সেগুলোকে পাতার মতো করে কেটে নিয়েছি, ওগুলোকে ওইভাবে করে ভাজা করব। আর ভাজাটা এখন করব না, খাওয়ার সময় করব, যাতে গরম গরম থাকে। গরম গরম পটল ভাজাটা কিন্তু শুধু এক পটল ভাজা আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। হয়ে গেছে। এদিকে সমস্ত পোস্ত একটু বেটে নিয়েছি, তাই পটলের মধ্যে একটু মশলা ছাড়াই আগে খালি নুন হলুদ আর একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আগে লঙ্কা ছাড়া উঠিয়ে রেখে নিই, তারপরে আমাদেরটার মধ্যে একটু কাঁচা লঙ্কা মিশাবো। একই সাথে ওই জন্য কষিয়ে নিল, মশলাটা যে কষানো হয়ে গেল উঠিয়ে নিলাম। এবার আমাদেরটা একটু কাঁচা লঙ্কা 3-4টে দিয়ে নিই, কষিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। রোজকার আলু পটলের তরকারি, আলু পটলের ঝোল, মাছের মাথা আলু পটল, তাই পটল পোস্ত এবছর সিজন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আর বানানো আর হলো না। তাই ভাবলাম ঘরে যখন পোস্তও রয়েছে, আজকে দুপুরের জন্য পটল পোস্তটাই বানিয়ে ফেলি। অনেক সময় পটল পোস্ত আবার ভিতরে একটু পুরটুর ভরে করলে কিন্তু এত সময় কি আছে, এক একটা বানাতে তো মোটামুটি রান্নাঘরে ঢুকলে 1.5 ঘন্টা সময় এমনিই চলে যায়। কাঁচা লঙ্কা একটা নিয়ে নিয়েছি, এদিকে পটল ভাজা পটল পোস্ত দিয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরে এবার বেরিয়ে পড়বো টিউশনের দিকে। যারা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। বেরিয়ে পড়েছি রিক্সা একটা নিয়ে। রাস্তাঘাটগুলো এখন তো দুপুর থেকে বৃষ্টি হয়নি দেখি তো শুকনোই আছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের একটা ব্লগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।